দর্শক, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে আছি তিতাস থানায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাশ দেখতে পাচ্ছেন। তিতাসের ছেলের হাতে মা খুন, ফেসবুকে ভাইরাল। নিহতর স্বামী স্ত্রীর মেয়ে বলছেন ভিন্ন কথা। আসলে মূল ঘটনাটি কি হয়েছে আমরা জানার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ঘটনা হয়েছে কি, আমরা তো ঢাকা থাকি। ঢাকা থাকি আপনার এই মানে আমরা টিভি দেখতেছি, এরকম সময় আমার বাবা ফোন দিছে, জি তোমার মা তো এরকম এরকম হয়েছে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ জানি মানে রাখে। তো আমি কি হঠাৎ করে, আমরা তো সন্ধ্যার সময় কথা হইতেছে, আমার ছেলে মারা গেছে 15 দিন হয়েছে, কবরও যাইতেছি। আমরা আইসার কথা কমুনি আমার মার সাথে, তখন আর কথা বলা হয় নাই। বাবা বলতেছে যে তোমার মা তো স্ট্রোক করছে। আমি কি স্ট্রোক করবো কিসের জন্য? ডায়াবেটিস বেড়ে গেছে, হৃদরোগে তো আক্রান্ত, প্রেশারও বেড়ে গেছে গা, অনেকদিন যাবত ওষুধ বড়ি খাওয়া হইতেছে না আর কি। বাইকগুলোকে ফোনে কথাবার্তা হইতেছে, তো বাইরা 1-2 কথা উত্তেজিত হয়ে যাচ্ছে। মা হঠাৎ করে উত্তেজিত বসে উঠা আবার ধুপুস করে মানে চেয়ারটা মানে নিয়ে পইরা গেছে গা, একবার চেয়ারটা মুইরা গেছে গা, ভাঙ্গা মুইরা গেছে গা। তো বড় ভাই আবার দেউড়াইয়া মানে কথার বসে সে আবার ঘরে গেছে, ওর ঘরে আবার দেউড়ে আইসা মার মানে কোলে নিয়ে কাঁধে নিয়ে দেউড়াইতেছে জমিন দিয়ে আর কি। পরে ওইখানে যাওয়ার পরেই মানে মেম্বারের বাড়ির সামনে যাওয়ার পরেই হ্যাঁ অর্ধেক গেছে। আর আমার মার মানে শ্বাস আর নিতেছে না, দেখতেছে না, গ্রামের মানুষ সবাই আইসে আইয়া দেখতেছে আমার মা আর শ্বাস নিতেছে না। হ্যাঁ আমার মারে বাইরের রাস্তা ফালাই দিয়ে বাইও পড়ে গেছে গা বেউসিয়া। আচ্ছা, আমরা একটা তথ্য পাইছি যে আপনার ভাইয়ের হাতেই নাকি আপনার মা খুন হয়েছে, এরকম একটা আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পাইছি। এই বিষয়টা একটু বলেন। না, এটা সম্পূর্ণ তথ্য ভুল। ভাইদের সাথে তর্কতর্কি হয়েছে খানা বিষয় ওষুধ নিয়ে আর কি। মা বাবা গ্রামের বাড়ি থাকে, ভাইয়ের বউ থাকে, আর এক ভাই বিদেশ থাকে। ওই বাইক কর্ম করে মাঝে মাঝে ছুটি পেলে বাসায় আসে আর কি। খাবার দাবার নিয়ে বেশ একটা সংকটে ঝগড়াঝাটিটা হয়েছে আপনার আর কি, এমনিতে কোনো কিছু না আমার। হ্যাঁ আচ্ছা, আপনি তো ঢাকা ছিলেন, বাড়িতে ছিল কে? আমার বোনের ছিল, ওর আচ্ছা ওনার কাছে। আচ্ছা, আপনি তো ঘটনার সময় ছিলেন না? ছিল না, বাবা ফোন দিছে, বাবা ফোন পেয়ে আইছে, উনি আসছে। আপনি আইসা কি দেখছেন বাসায়? আপনার আম্মা অসুস্থ নাকি? হ্যাঁ, আমার আম্মা অসুস্থ ছিল, দীর্ঘদিন যাবত ডায়াবেটিস আক্রান্ত ছিল আর কি, হাই প্রেশার সাথে ডায়াবেটিস বাড়া। তো ওই খাবার দাবার নিয়ে ঝামেলা হয়েছে আর কি দুই ভাইয়ের মধ্যে, আমি বলি যেমন আপনার দুই ভাই, এক ভাই বাইরে থাকে, আরেকজন হলো নবীর হোসেন, উনি হয়তো দেশে কোথাও থাকে, ঈদের হয়তো 2-3 দিন বাড়িতে আসার পরে এখন আপনার আম্মাকে কে খাওয়াবে, সম্ভবত এই বিষয়টা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়েছে। খাওয়ার পরে এক পর্যায়ে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে এক পর্যায়ে নবীর হোসেন উনি ওনার আম্মাকে আঘাত করছে এবং আঘাতের কারণে উনি তার যে সেন্স ছিল সেটা হারিয়ে ফেলেছে। না, আসলে কি এরকম আঘাত করছে? আঘাত করে নাই, ভুল, কিন্তু ভুল রিপোর্টে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, কিন্তু সেটা না। খাবার দাবার বিষয় নিয়ে কথা কাটাকাটি হইয়া মানে আমার ভাই কথা বলতো আর কি, অনেক বিষাক্ত কথা, সে কথার আঘাতে দুই ভাই এরকম বলছে, মানে উত্তেজনার বসে, মানে হাত তো তুলে নাই, না গায়ে হাত তুলে নাই, উত্তেজনার বসে আপনার চেয়ার থেকে উঠে মাথা ঘুরে পাকাদা পড়ে চেয়ার শুদ্ধ মানে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, এতটুকু, এর বেশি কিছু না। আবার কাঁধে নিয়ে দেউড়িয়েছে না, হাতে এতটুকুই। জমিনের মধ্যে আমাদের বাড়ি গাছে, আবার মানে ওই সামনে যে চকের বাড়ি এখানে গাছগাছালি আছে, ওইখানেও গাছের সাথে আমার মা হাতটা ব্যথা হয়েছে আর কি, মানে 2-1 বার পড়ে গেছে। হ্যাঁ, না দেউড়াইতে রক্ত জমা হয়ে গেছে ওইখানে আর কি। যখন দেউড়াইতেছে আমার মা শ্বাস আছে তখন ও বলে। আর ওই যে মেম্বারের বাড়ির সামনে যায় মানে মারে, উনি কাদের থেকে মানে পড়ে গেছে ফসকে, তারপরে ইনিও বেউসে পড়ে গেছে আর কি। আপনারা যেটা শুনতেন একেবারে মানে এই তথ্যটা সম্পূর্ণ ভুল। ফেসবুকে যে এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম যে ছেলের হাতে মাছ, না না, এটা তার মানে সম্পূর্ণ ভুল, এটা গুজব, মিথ্যা। হ্যাঁ, গুজব, মিথ্যা, অভিযোগ মিথ্যা। ওনার হাজব্যান্ড অর্থাৎ তার স্বামী সেই শান্তি নিয়ে এখানে আসেন, তার 3 মেয়ে সহ থানাতে এসেছেন। যদিও ইতিমধ্যে লাশ কিন্তু ময়না তদন্তের জন্য কুমিল্লাতে পাঠানো হয়েছে। তো আসলে আমরা ফিল্ড পর্যায়ে অর্থাৎ মাঠ পর্যায়ে গিয়ে যে তথ্যটা পেয়েছিলাম, সেই তথ্যটা হলো যে আসলে দুই ভাইয়ের মধ্যে যে মাকে কে ভরণ পোষণ করবে 1 মাস, এভাবে 1 মাস হয়তো দুই ভাই তার মাকে দেখাশোনা করতে হতো। এই বিষয়টা নিয়েই হয়তো দুই ভাইয়ের মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়েছে এবং এক পর্যায়ে মা
হয়তো সেই বিষয়গুলো নিতে পারেনি, এমনটাই তার যে সন্তান অর্থাৎ 3 মেয়ে আজকে আসছেন এই ঘটনার খবর পেয়ে বাড়িতে, এবং বাবা সহ এখানে আছেন। তা আসলে আমরা বাবার কাছে একটু জানতে চাবো যে আসলে ওনার তো স্ত্রী, অবশ্যই উনি হয়তো তেমন কোনো কিছু এখানে লুকাবেন না, যেটা একটা বিষয় নিয়ে। আর উনি, আমি যতটুকু দেখতেছি যে আসলে উনি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছেন। তা আমরা জানতে চাবো যে আসলে মূল ঘটনাটা, কারণ হলো যে আসলে এখানে 3 জন আছেন, হয়তো এক ভাই যে নবীর হোসেন উনি হয়তো ঘটনার পর থেকে হয়তো উনি অন্যত্র হয়তো আত্মগোপনে চলে গেছেন, 3 বোন কিন্তু এখানে আছে, আরেক ভাই বাইরে আছেন। তো আসলে বাবা এখানে হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, যেটা বলবো আমরা মানে পারিবারিকভাবে। তো আসলে আমরা বাবার কাছে জানতে চাবো যে আসলে কি ঘটনা সেদিন ঘটেছিল। আশা করি যে হয়তো প্রকৃত সত্যটাই উনি আপনাদেরকে জানাবেন, যেহেতু কারণ ওনার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে কোন সত্যটা সঠিক, যে আসলে কি ছেলের আঘাতে মা মারা গেছেন, নাকি এর অন্তরালে আরও অন্য কিছু আছে, না তৃতীয় কোনো পক্ষ শান্তি মিয়া অর্থাৎ যে মারা গেছেন ওনার হাজব্যান্ড বা তার পরিবারকে বিতর্কিত করার জন্য এইরকম কুৎসা রটাচ্ছেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা তার বক্তব্যটি শুনে নিই। আচ্ছা কাকা, আসলে কি হয়েছে ঘটনাটা একটু আপনি বলেন, কারণ আপনার কথার উপরেই কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে। আর আপনি স্বাভাবিক অবস্থা আছে, যা সত্য আপনি তাই বলবেন। আমার স্ত্রী অনেকদিন আগে দীর্ঘদিন অসুখ ছিল, ডায়াবেটিস, প্রেশার, হার্টের দোষ নিয়ে পায়ে কামড়াই, তো খালি খালি করতে আমি বাঁচা না গো, আমি বাঁচা না গো। এই ছেলে মেয়েরা ঝগড়া করতে করতে তেমন একটা নিয়ে নিছে কি, আরে আমার কী অভাব পেলাম না, 2 ছেলে মানুষ করলাম, অনেক ছেলে বাদ দিত না, বানিত না, এটার থেকে নিয়ে স্টুডেন্ট স্টক করছে। আচ্ছা, যেমনটা জানিয়েছেন উনি যে আসলে অনেক সময় এই ধরনের ঘটনা হয়, তারপরে আমরা একটু অপেক্ষা করব শেষ পর্যন্ত, কারণ যেহেতু পোস্টমর্টমে চলে গেছে, হয়তো পোস্টমর্টমের যে রিপোর্টটা হয়তো তার প্রাথমিক রিপোর্টটা পেলে হয়তো ওর মূল কারণটা জানা যাবে, যে আসলে কি উনি স্বাভাবিকভাবে স্ট্রোক করে মারা গেছেন নাকি উনি কোনো আঘাতের চিহ্নে মারা গেছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা তিতাস থানার ওসি অফিসার ইনচার্জ কাঞ্চনকান্তি দাসের সাথে কথা বলেছিলাম। উনি যতটা আমাকে নিশ্চিত করেছেন, উনি জানিয়েছেন যে আসলে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, এবং রাত্রে অর্থাৎ গভীর রাত্রে কিন্তু যখন লাশ উদ্ধার করতে যায় থানাতে, তখন কিন্তু মহিলা কনস্টেবল নিয়ে যাওয়া হয়েছিল, এবং তাদেরকে দিয়ে কিন্তু এই লাশের প্রাথমিক যে সুরতহাত সেই রিপোর্টটা তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তো প্রিয় দর্শক, আসলে যে যাই বলুক, হয়তো সত্যটা উদ্ধার করার জন্য আমি মাঠ পর্যায়ে গিয়েছি, যতটুকু তথ্য উপাত্তি পেয়েছি তা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আশা করি বাকি বিবেচনাটা আপনাদের মধ্যে আপনারা করে নেবেন।